নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমি চলে এসেছি নর্থ কলকাতার ডানলপে অবস্থিত হনুমান মন্দিরে। খুবই ভক্তি সহকারে প্রতিদিন পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, বন্দনা করা হয়। বরাহনগরের মেট্রো সম্প্রসারণের সময় হনুমান মন্দির ওই পাড় থেকে সরিয়ে রাস্তার মাঝখানে তৈরি করা হয়, কারণ মেট্রো স্টেশনের জায়গার প্রয়োজন পড়ে। বর্তমানে ডানলপের দিল্লি রোডের ফ্লাইওভারের নিচে নতুন মন্দির সংস্কার করা হয়েছে। দুই দিকে রাস্তা, মাঝখানে মন্দির। এই মন্দিরের হনুমান বিগ্রহ বহু প্রাচীন। এখানে প্রতিদিন সকাল থেকেই ভক্তদের আগমন ঘটে। দুপুরে 12:30 থেকে 3:30 মন্দির বন্ধ থাকে, বাকি সময় মন্দির খোলা থাকে। হনুমানজি আরও অনেক দেবদেবীর সাথে এখানে বিরাজমান। যেমন প্রথমেই আছে গণেশজি, তার পাশে বৈষ্ণোদেবী, মাঝে ছোট রাম সীতা লক্ষ্মণের পাথরের বিগ্রহ, তার পাশে রামভক্ত হনুমান, এবং হনুমানজির বাম দিকে শীতলা দেবী ও রাধাকৃষ্ণের পাথরের বিগ্রহ রয়েছে। এখানে হনুমানজির প্রসাদ চরণামৃত দেওয়া হয়, তবে তুলসী পাতা অবশ্যই প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয়। এখানকার পুরোহিত শিবজি বললেন, তুলসী বিনা প্রসাদ অধুরা। উনি এখানে প্রায় 6 থেকে 7 বছর পূজা করছেন। এর আগে ওনার পিতাজি হনুমানজির পূজারী ছিলেন। সংকটমোচন এই হনুমান মন্দির খুবই জাগ্রত। আমি শ্যামজির বিগ্রহ সম্বন্ধে পুরোহিত মশাইয়ের কাছে জানতে চাইলে উনি বলেন, মহাভারতে শ্রীকৃষ্ণ ঘটোৎকচের পুত্র বার্বারিককে যুদ্ধের আগে বলিদান করে সমস্ত মহাভারত দেখার দিব্য চক্ষু ও জ্ঞান প্রদান করেছিলেন। তিনিই কলিযুগের দিব্য দর্শনকারী দেবতা। এখানে তারই পূজা অর্চনা ও প্রদক্ষিণ করা হয়। ভীমের পুত্র ঘটোৎকচ ও ঘটোৎকচের পুত্র হল এই বার্বারিক। তিনি খুবই শক্তিশালী যোদ্ধা ছিলেন, শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেয়েছিলেন। বার্বারিকের আত্মত্যাগের জন্য শ্রীকৃষ্ণ তার মস্তককে অমর করে দেন। ইনিই হলেন শ্যামজি। পথ চলতি অনেক মানুষজন এই মন্দিরে এসে একটু শান্তি পায়। এখানে বিশ্রাম নিয়ে হনুমানজির আশীর্বাদে তৃপ্ত হয়ে আবারও নিজের নিজের কাজের উদ্দেশ্যে রওনা দেন। ভিডিওটি ভালো লাগলে আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন। নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। মন্দির দেওয়ালে অনেক রকম কয়েন দিয়ে ভক্তরা ডিজাইন করে দিয়েছেন। শ্রীরামচন্দ্রের গুণগান হনুমানজির অতি প্রিয়, তাই রামচন্দ্রের কথা আমরা শুনে নেব। রামচন্দ্রের জন্ম হয় অযোধ্যার রাজা দশরথের বংশে। তার মা কৌশল্যা। তার ভাইরা হলেন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। রামের যখন 14 বছর বয়স, তখন মহর্ষি বিশ্বামিত্র রাক্ষসদের হাত থেকে যজ্ঞ রক্ষা করার জন্য দশরথের অনুমতি নিয়ে রাম ও লক্ষ্মণকে
নিজের আশ্রমে নিয়ে যান। সেখানে রাম তারকা রাক্ষসীকে বধ করে যজ্ঞভূমি সুরক্ষিত করেন। এরপর মিথিলায় তিনি হরধনু ভঙ্গ করে জনক রাজার কন্যা সীতাকে বিয়ে করেন। লক্ষ্মণের সঙ্গে সীতার ছোট বোন উর্মিলার বিয়ে হয়। কিছুদিন পর দশরথ রামকে যুবরাজ করতে চাইলেন। এই খবর পেয়ে দাসী মন্থরা বিষিয়ে দিল দশরথের দ্বিতীয় রানী কৈকেয়ীর মন। মন্থরা তাকে বলল, এই দেখো, যদি রাম যুবরাজ হয় তাহলে তোমার নিজের ছেলে ভরতের কি হবে? সে তো কোনোদিন সিংহাসন পাবে না, তাকে তো সারা জীবন রামের সেবা করে যেতে হবে। কৈকেয়ী তখন রাজা দশরথকে গিয়ে বললেন, আপনি আমায় বলেছিলেন একবার যে আমি যা চাইব আপনি আমায় দেবেন, সেই প্রতিজ্ঞার কথা আপনার মনে আছে? দশরথ বললেন, হ্যাঁ আছে। কৈকেয়ী তখন বললেন, তাহলে আজ আমি আপনার কাছে একটা জিনিস চাই। দশরথ বললেন, কি চাও তুমি? কৈকেয়ী বললেন, আমি চাই যে আপনি রামকে 14 বছর বনবাস দিন আর ভরতকে যুবরাজ করুন। এই কথা শুনে দশরথ অসুস্থ হয়ে পড়লেন। কৈকেয়ীর দাবি মেনে পিতৃসত্য পালন করতে রাম চললেন বনবাসে, সঙ্গে সীতা এবং লক্ষ্মণ। নানা বন ভ্রমণ করলেন তাঁরা। অবশেষে তাঁরা এলেন গোদাবরীর তীরে পঞ্চবটী বনে। সে বন রাক্ষসে পরিপূর্ণ ছিল। লঙ্কারাজ রাবণের বিধবা বোন শূর্পণখা এই বনে বাস করত। এই রাক্ষসী রামের রূপে মুগ্ধ হয়ে তাকে প্রণয় নিবেদন করে বলল, তুমি আমার স্বামী হও। কিন্তু রাম বললেন, আমার তো বিয়ে হয়ে গেছে, এই সীতা আমার স্ত্রী, তুমি বরং লক্ষ্মণের কাছে যাও। এই কথা শুনে শূর্পণখা লক্ষ্মণের কাছে গেল। লক্ষ্মণ বললেন, আমি তো রামের দাস, তুমি দাসপত্নী হতে চাইছো কেন? এইভাবে তারা মজা করতে লাগলেন। কিন্তু এতে শূর্পণখা ভীষণ ক্ষেপে গেল। সে সীতাকে আক্রমণ করতে গেল। এতে রাম রেগে গিয়ে লক্ষ্মণকে বললেন, শূর্পণখাকে বিরূপ করে দাও। লক্ষ্মণ তখন খড়গ দিয়ে শূর্পণখার নাক কেটে দিল। শূর্পণখার এই দশা দেখে তার ভাই খর ও দূষণ রামকে আক্রমণ করল। রাম ও লক্ষ্মণ খর ও দূষণ সহ সমস্ত রাক্ষসদের বধ করে পঞ্চবটী রাক্ষস শূন্য করলেন। এরপর শূর্পণখা গেল রাবণের কাছে, তাকে সব কথা বলল এবং এও বলল যে রামের সঙ্গে তার পত্নী সীতা আছে, সে অতি সুন্দরী। দেবী, গান্ধর্বী, যক্ষী বা কিন্নরী পৃথিবীতে আমি সীতার মতো সুন্দরী নারী দেখিনি। এই সীতা তোমারই যোগ্য। রাবণ সীতাকে পাবার জন্যে এবং শূর্পণখার হয়ে প্রতিশোধ নেবার জন্য গেল পঞ্চবটী এবং মারীচের সাহায্যে ছদ্মবেশে সীতাকে হরণ করে নিয়ে গেল সোনার লঙ্কায়। এরপর শুরু হল রাম লক্ষ্মণের লঙ্কা যাত্রার প্রস্তুতি। বানররাজ সুগ্রীব, হনুমান ও বিরাট বানর সেনা নিয়ে রাম যাত্রা করলেন সুবর্ণ লঙ্কার উদ্দেশ্যে। রাম লঙ্কা এসে পৌঁছলে রাবণের ভাই বিভীষণ রাবণকে বললেন, সীতাকে ফেরত দিয়ে দাও। রাবণ বিভীষণকে অপমান করেন। অপমানিত বিভীষণ যোগ দেন রামচন্দ্রের দলে। তাঁর পরামর্শ অনুসারে রাম লক্ষ্মণ রাবণকে সবংশে বিনাশ করলেন এবং সীতাকে নিয়ে ফিরে এলেন অযোধ্যায়। এরপর পৃথিবীর বুকে শুরু হল রামরাজ্য। তাঁর সত্য রক্ষা, আত্মত্যাগ, ন্যায় পালন ও প্রজা বৎসলতার জন্য আজও রামচন্দ্র ভারতবাসীর কাছে এক মহান আদর্শ। বিষ্ণুর 10 অবতার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।